আমাদের অনেকেরই মনে হয় সুস্থ থাকাটা যেন একটা বিরাট ঝামেলার ব্যাপার, তাই না? মনে হয় এটা হয়তো আমাদের নাগালের বাইরে। কিন্তু আজকের এই আলোচনায় আমরা দেখব জটিল সব স্বাস্থ্য পরামর্শের ভিড়েও সুস্থ জীবনের আসল চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে কয়েকটি খুব সাধারণ অভ্যাসের মধ্যেই। চলুন আজ সেই সহজ পথটাই খুঁজে বের করা যাক। আমার তো বংশেই ডায়াবেটিস বা মোটা হওয়াটা তো আমাদের পারিবারিক, এই ধরনের কথা আমরা হরহামেশাই শুনি, তাই না? শুনে মনে হয় স্বাস্থ্যটা যেন আমাদের নিয়ন্ত্রণের বাইরেই থেকে যাবে। কিন্তু বিজ্ঞান কি আসলে এই ধারণাটাকে সমর্থন করে? চলুন দেখি। আসল উত্তরটা শুনলে আপনি হয়তো একটু অবাকই হবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে আমাদের সুস্থতার প্রায় ৭০ থেকে ৮০% নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস আর জীবনযাত্রার ওপর। মানে আমাদের খাওয়া দাওয়া, ঘুম, নড়াচড়া এসব। আর জিন বা বংশগতির প্রভাব সেটা মাত্র ২০ থেকে ৩০%। তার মানে কি দাঁড়ালো? চালকের আসনে কিন্তু আমরাই বসে আছি। সুস্থ জীবনের চাবিকাঠিটা আসলে আমাদের নিজেদের হাতেই। তো প্রশ্ন হল, এই মজবুত ভিত্তিটা আমরা কিভাবে গড়ব? এর জন্য প্রথমে আমাদের স্বাস্থ্যের ৪টে প্রধান শত্রুকে চিনতে হবে। এগুলো হল ভুল খাদ্যাভ্যাস, নড়াচড়ার অভাব, অপর্যাপ্ত ঘুম এবং লাগামহীন মানসিক চাপ। চলুন এই বাধাগুলো পার করার উপায়গুলো এবার এক এক করে জেনে নেওয়া যাক। আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ হল সঠিক পুষ্টি। ব্যাপারটা খুব সহজ। আমরা যা খাই আমাদের শরীর কিন্তু ঠিক তা দিয়েই তৈরি হয়। একটা গাড়িকে যেমন ভালো চলতে হলে ভালো জ্বালানি দিতে হয়, আমাদের শরীরেরও ঠিক তেমনই ভালো মানের জ্বালানি দরকার। এখানে দেখুন, খুব সাধারণ কিছু পরিবর্তন আনা যায়। যেমন ধরুন, সাদা চালের বদলে লাল চাল বা ওটস, কিংবা বিকেলের নাস্তায় চিপসের বদলে এক মুঠো বাদাম। মূল লক্ষ্যটা হল কারখানায় তৈরি প্যাকেটজাত খাবার কমিয়ে প্রকৃতি থেকে সরাসরি আসা খাবারের পরিমাণ বাড়ানো। এই ছোট ছোট বদলগুলোই কিন্তু আমাদের স্বাস্থ্যে একটা বিশাল ইতিবাচক প্রভাব ফেলে। একটা নির্দিষ্ট লক্ষ্য থাকলে কাজটা অনেক সহজ হয়ে যায়, তাই না? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতিদিন অন্তত ৪০০ গ্রাম ফল আর সবজি খেতে। এখন ৪০০ গ্রাম শুনতে অনেক মনে হতে পারে, কিন্তু এটা আসলে তেমন কিছুই না। দিনে যদি আমরা ৫ বার, মানে প্রতিবেলায় খাবারের সাথে একটু করে ফল বা সবজি খাই, তাহলেই কিন্তু এই লক্ষ্যটা পূরণ হয়ে যায়। আমাদের শরীরের প্রায় ৬০%ই কিন্তু পানি। প্রত্যেকটা কোষের ঠিকঠাক কাজ করার জন্য পানি দরকার। তাই শরীরকে সচল রাখতে প্রতিদিন অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করার একটা লক্ষ্য ঠিক করে নিন। একটা সহজ অভ্যাস হতে পারে সকালে ঘুম থেকে উঠেই ১ বা ২ গ্লাস পানি পান করা। এতে সারা রাতের পানির ঘাটতি পূরণ হয়ে যায় আর দিনটাও খুব সতেজভাবে শুরু হয়। এবার আসি আমাদের দ্বিতীয় স্তম্ভে, আর সেটা হলো শারীরিক কার্যকলাপ। এটাকে শুধু ব্যায়াম হিসেবে ভাবলে চলবে না। এটা হলো আমাদের শরীরের ইঞ্জিন, যা আমাদের শারীরিক আর মানসিক দুই স্বাস্থ্যকেই সচল রাখে, শক্তি যোগায়। শুরু করাটা কিন্তু একদমই কঠিন কিছু নয়। ধরুন প্রতিদিন মাত্র ৩০ মিনিট একটু জোরে হাঁটা। এটা করলে কিন্তু সপ্তাহের ১৫০ মিনিটের লক্ষ্যটা পূরণ হয়ে যায়। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ হল একটানা দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থাকা। কাজের ফাঁকে প্রতি ৩০-৪০ মিনিট পর একবার উঠে একটু হাঁটাচলা করাটাও স্বাস্থ্যের জন্য অসাধারণ কাজ করে। আমাদের তৃতীয় স্তম্ভটি হল ঘুম এবং মানসিক সুস্থতা। দিনের বেলায় আমাদের শরীর আর মনে যে ছোটখাটো ক্ষয়ক্ষতি হয়, ঘুম হলো সেই ক্ষতি মেরামত করার আর পুরো সিস্টেমটাকে রিচার্জ করার সময়, ঠিক যেন একটা সার্ভিসিং সেন্টারের মতো। ভালো ঘুমের জন্য এই ৩টা নিয়ম মেনে চলাটা খুব জরুরি। ১. প্রতিদিন রাতে ৭ থেকে ৯ ঘন্টা ঘুমানো। ২. প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা। আর ৩. ঘুমের অন্তত ১ ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি স্ক্রিন থেকে নিজেকে দূরে রাখা। এটা আমাদের মস্তিষ্ককে শান্ত হতে আর ঘুমের জন্য প্রস্তুত হতে সাহায্য করে। শারীরিক স্বাস্থ্যের মতোই কিন্তু মনের যত্ন নেওয়াটাও সমান জরুরি। দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস আমাদের শরীরে কর্টিসল নামে একটা হরমোন বাড়িয়ে দেয়। এই হরমোনটা নীরবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়, আর হৃদরোগ বা ডায়াবেটিসের মতো বড় বড় রোগের ঝুঁকিও কিন্তু বাড়িয়ে তোলে। মানসিক চাপ সামলানোর জন্য কিছু সহজ কিন্তু দারুণ কার্যকর উপায় আছে। যেমন প্রতিদিন ১০-২০ মিনিট চুপচাপ বসে ধ্যান করা বা শুধু গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করা।
নিজের পছন্দের কোনো শখের কাজে, যেমন বই পড়া বা বাগান করায় সময় দেওয়া। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পরিবার ও বন্ধুদের সাথে মন খুলে কথা বলা আর সময় কাটানো। এই সামাজিক সংযোগে কিন্তু দীর্ঘ ও সুখী জীবনের অন্যতম প্রধান রহস্য। এতক্ষণ তো আমরা স্বাস্থ্যের মূল ভিত্তিগুলো মানে পিলারগুলো নিয়ে কথা বললাম। এখন চলুন এমন কিছু অতিরিক্ত অভ্যাস নিয়ে কথা বলি যা এই পুরো কাঠামোটিকে রক্ষা করবে, মানে একটা সুরক্ষা দেবে আর দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে সাহায্য করবে। এই অভ্যাসগুলো ঠিক একটা সুরক্ষা কবচের মতো কাজ করে, যেমন ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলা, বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করে রক্তচাপ বা সুগারের মাত্রা জেনে নেওয়া, প্রতিদিন অল্প সময়ের জন্য ধরুন 15-20 মিনিট গায়ে সূর্যের আলো লাগানো এবং শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা। এই সবগুলোই আমাদের দীর্ঘমেয়াদী সুস্থতার জন্য একেবারে অপরিহার্য। এত সব তথ্য শুনে হয়তো মনে হতে পারে, বাবা, এত কিছু একসাথে কিভাবে করব? কিন্তু আসল কথা হলো, সবকিছু একবারে শুরু করার কোনো দরকারই নেই। মূল মন্ত্রটা হলো যে কোনো একটা ছোট্ট অভ্যাস বেছে নেওয়া এবং শুধু সেটাতে লেগে থাকা। মনে রাখতে হবে, ধারাবাহিকতাই এখানে সাফল্যের আসল চাবিকাঠি। এই যাত্রাপথটা দেখতে কেমন হতে পারে? দেখুন, প্রথম মাসটা হলো ভিত্তি গড়ার সময়। এই সময় ছোট ছোট অভ্যাসগুলো নিয়মিত করার চেষ্টা করতে হবে। 3 মাসের মাথায় আপনি নিজেই অনুভব করবেন যে শরীর এবং মন দুটোই কেমন ফুরফুরে লাগছে। আর 6 মাস পর দেখবেন এই স্বাস্থ্যকর অভ্যাসগুলো আর চেষ্টা করে করতে হচ্ছে না, এগুলো আপনার জীবনেরই একটা স্বাভাবিক অংশ হয়ে গেছে। এই যাত্রাপথে ধারাবাহিকতা বজায় রাখতে এই ধরনের একটা সাধারণ সাপ্তাহিক চেকলিস্ট কিন্তু দারুণ সাহায্য করতে পারে। প্রতিদিন কতটা পানি পান করা হলো, কতক্ষণ হাঁটা হলো বা কত ঘন্টা ঘুমানো হলো, এগুলো যখন লিখে রাখা যায় তখন নিজের অগ্রগতিটা চোখে পড়ে। এতে উৎসাহ বাড়ে আর অভ্যাসগুলো গড়ে তোলা অনেক বেশি সহজ হয়ে যায়। পরিশেষে এই কথাটা মনে রাখাটা খুব জরুরি। সুস্থ থাকা কিন্তু কোনো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর মতো ব্যাপার না, বরং এটা একটা জীবনব্যাপী সুন্দর যাত্রা। আর প্রতিটি দিন ছোট ছোট সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমেই এই যাত্রাকে আনন্দময় করে তোলা সম্ভব। শুধু একবার ভাবুন তো, আজকের নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ হতে পারে সেটা 1 গ্লাস অতিরিক্ত পানি পান করা বা 10 মিনিটের জন্য একটু হেঁটে আসা। এই ছোট কাজটাই কিন্তু আপনার আগামী জীবনের সুস্থতার ভিত্তি গড়ে দিতে পারে। তাহলে আর দেরি কেন? স্বাস্থ্যকর ভবিষ্যতের জন্য প্রথম পদক্ষেপটি না হয় আজই নেওয়া যাক।